আমরা সবাই জানি বাঙালির ঘোরার 3টি জায়গা, পুতা, দীঘা, পুরী, দার্জিলিং। হ্যাঁ, আজকে ভিডিওটা দীঘা ঠিক নয়, বাট দীঘার আশেপাশেই একটু আগে মন্দারমণিকে নিয়ে। আমরা স্কুলের বন্ধুরা মিলে সবাই মিলে প্ল্যান করেছিলাম এই ট্রিপটার। তো সবাই মিলে যাওয়ার পথে নানা ধরনের প্রবলেমে আমরা ফেস করেছি। আজকের এই ভিডিওতে থাকছে সেই সব আমাদের যাওয়ার জার্নি, আর কিছু কিছু এত সুন্দর মুহূর্ত আমাদের তৈরি হয়েছে যেটা আমরা সত্যি কথা বলতে জীবনে কোনো দিন ভুলবো না। তো আমাদের সেই মুহূর্তগুলো আমরা তোমাদের সাথে ভাগ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা যেহেতু বড় হবে তাই এই ভিডিওটা দুটো পার্টে করছি, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদেরকে এটা জানাতে ভুলো না, সেই আমরা ক্লাস 5 থেকে আর টিল নাও এখনও আমাদের বন্ধুটা সেই একই রকমের আছে কি নেই। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন বাজে সকাল 3:30। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, বঙ্গু ফোন করেছে ওদিকে নিতাই। তো চলো জামা প্যান্টটা প্যাক করে নিই, কিচ্ছু প্যাক করা হয়নি। টাইম ওয়েস্ট না করে রাত্রিবেলায় আমরা গেছিলাম গাড়ি আনতে, তারপরে গাড়িটা তেল ভরিয়ে বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তো এখন হচ্ছে কি জামা কাপড়টা প্যাক করে নিই। আর হ্যাঁ, কোথায় যাচ্ছি অবশ্যই দেখলেই বুঝতে পারবে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করো। চলো ফ্রেশ হয়ে নিই। ওইখানে অলমোস্ট আমার গোছানো কমপ্লিট। আমি কী পরবো সেটাকে নিয়ে আমার ডাউট হয়ে গেছে যে আমি হাফ প্যান্ট পরবো না জিন্স পরবো। এক্ষুনি গালাগালি শুনে হতে গেছে। তো ফ্রেশ হয়ে গেছি, সব কমপ্লিট। এদিকে ব্যাগ গোছানো কমপ্লিট। তো বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। ঘড়িতে বাজে 3:53 ম্যাক্স। এখন যাব বঙ্কুর বাড়ির ওখানে। দাঁড়াও, অন্ধকার। আচ্ছা, একটা কথা বলো আমাকে, যে আমাদের জীবনে তো অনেক কটা পার্ট, যেমন স্কুল লাইফ, কলেজ লাইফ, কিন্তু সত্যি বলো তো স্কুল লাইফের মতো কি সেই ফ্রেন্ড সার্কেল আর জীবনে তৈরি হয়েছে? হয়নি। তো আজকে আমরা যাচ্ছি স্কুলের সমস্ত বন্ধু মিলে। প্ল্যান হয়েছিল 7 জন মিলে, আর এখন আমরা যাচ্ছি মোটে 4 জন। এটাই হয়, বাট যে কজনই যাচ্ছি পুরো আমাদের ছোটোবেলার গ্রুপ। তো বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা কোন জায়গায়। তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, কথা বলতে আমার প্রবলেম হচ্ছে বিকজ আমি লাগেজটা ক্যারি করছি, এতটা দূর যেতে হবে হেঁটে। ওদেরকে বললে ওরা চলে আসতো, বাট ঠিক আছে চলো, কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। সবাই একসাথে এক জায়গায় মিট হবে, দেন সেখান থেকে আমাদের গাড়ি আছে, গাড়ি করে আর বেরোবো। আমরাই ড্রাইভ করব সব কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সবার সাথে তোমাদেরকে পরিচয় করাচ্ছি। তো আশা করছি ভিডিওটা খুব এনজয়েবল হবে। তো চলো কন্টিনিউ করছি। তো আমাদের গাড়ি চলে এসছে মানে গাড়ি এখানেই ছিল। আমি ভাবলাম আমার সমস্ত বন্ধুদের সাথে যে কজন যাচ্ছি তাদের সাথে তোমাদের পরিচয় করে দেবো, কিন্তু এত লেট করে ফেলেছে ওরা যে পরিচয় তো দূর, আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি অলরেডি। এখন ওদের সাথে তোমাদের পরিচয় করে দিচ্ছি। এটা বঙ্কু, এদিকে নিতাই, ওদিকে রাহুল, আর এদিকে মুন্না। আমরা এখন আছি হচ্ছে, এটা কোন ব্রিজ বাস? বালি ব্রিজ দক্ষিণেশ্বর ক্রস করলাম জাস্ট। যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো, তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমরা এখন গিয়ে স্টে করবো মানে ফার্স্ট ব্রেকফাস্ট করবো, সেটা হচ্ছে কোলাঘাট। বেরিয়ে গেল। ভাই আমরা কতদিন পর একসাথে বেরোলাম বল? আমাদের আজ 1 মাস ধরে প্ল্যান হচ্ছে। আমরা 7 জন প্ল্যান করেছি, 8 জন প্ল্যান করেছি, তারও হয়তো বেশি। বাট আজকে যাচ্ছি হচ্ছে, বেশ আনন্দ করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম। যাওয়ার পথেই হলো গাড়িটা খারাপ, কোলাঘাটে গাড়ি। কি হলো আমরা কেউ ধরতে পারছি না, রাস্তা সবাই বসে। এই যে এই কাকা কোথা থেকে ভগবানের মতো এসে আমাদের গাড়িটাকে দেখা আরম্ভ করলো। আমরা তো ফার্স্টে ভাবছিলাম উনি করতেই পারবে না, তারপরে অনেকক্ষণ পরে কাকা বললো যে এই গাড়ি নিয়ে যাওয়াটা খুব রিস্ক, আমি স্টার্ট করে দিচ্ছি, বাকিটা তোদের ব্যাপার, তোরা দেখ। আমাদের এদিকে হোটেল কমপ্লিট, গাড়িতে ফুল ট্যাঙ্ক, কী করবো এই অবস্থায় এই গাড়ি নিয়ে আমরা আবার রওনা দিলাম। গাড়িটা স্টার্ট হতেই নিতাইয়ের নাচ শুরু। বলছে ভাই স্টার্ট হয়ে গেছে, আর কোনো প্রবলেম হবে না, এবার চলে যাব। কিন্তু প্রবলেম যে আমাদের পিছু ছাড়েনি সেটাও জানে না। দেখো নাচটা শুধু দেখো।
এরপর আর কি এসে গেলাম কোলাঘাটে এসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবার রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি ঢোকার 10 কিলোমিটার আগে আমাদের গাড়ি আবার খারাপ হলো, কিন্তু আমরা কিন্তু সেটাকে এনজয় করেছি। খারাপ গাড়িকে দাঁড় করিয়ে আমরা সবাই মিলে নাচ করা আরম্ভ করেছি। নিতাইকে দেখছো কিভাবে নাচ করছে। যাই হোক, অনেক কষ্ট করে আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটার সম্বন্ধে এখনই তোমাদেরকে বলছি না, একটু রেস্ট নিয়ে নিই। আর এদিকে নিতাইয়ের ফাজলামো তো শেষই হচ্ছে না, একটু রেস্ট নিয়ে নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করব কোন হোটেলে ছিলাম আর হোটেলটা কেমন, আর তারপরে আর কি এনজয়মেন্ট করেছি। তো নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন, আর ভিডিওটা পুরোটা দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভিডিও কল কর।